মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না রুদ্র, নিয়ে নাও ওটা। যাও বাবা। হ্যাঁ চল। হ্যাঁ গোলু। হ্যাঁ এই চল। ওদিকের ঘরটায়, ওই ঘরটায় বসা হবে। এসো। এদিকে এদিকে। চল দেখি দেখ তা সাবধানে। কি রে দাদা ভাই কি হলো? আমি যাবো কেন? তুই কি করবি? আরে বাবা তোর ধুতির আরে সবাই দেখছে, মার খাইতেছে তুই। চল গোলু, আইডিয়াটা তো তোমার ছিল। আমাদের ছেলেগুলো এত দুষ্টু, এখনো দেখুন এখনো ওদের পেছনে লেগে যাচ্ছে। এমন কথা কেন বলছো গো দিদি ভাই? বিয়ে বাড়িতে এগুলো না হলে মজা হয় নাকি? হ্যাঁ, আমার মজা না হলে বিয়ে বাড়িতে এসে না কি গো? ঠিক। এবার পাত্রীকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ এসো এসো। গুঞ্জে কোথায়? আচ্ছা গুঞ্জাকে আনতে গেলে 4 জনকে লাগবে, কাকে পাঠাই বলে তো 4 জন? অসুবিধা নেই, সেরকম দরকার হলে ওই বজ্র বিহান ওরা আছে তো, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওদেরকে। এই বিহান, কোথায় গেলি রে তোরা? আমি দেখছি। আচ্ছা চল 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 চল, আমরা গিয়ে কেটে আসছি। কিন্তু গুঞ্জে তো এখনো নামেইনি। আমরা গিয়ে নামিয়ে আনছি। তোদের কি মাথা খারাপ হলো নাকি? পুরো পেরি করে উপর থেকে নিচে নামাবি? না না দরকারি, আমি যাচ্ছি, আমি ওকে নিয়ে নিচে নামছি, তোরা সিঁড়ির মাথায় থাক, ওখান থেকে ওকে পেরি করে ফিরে নিয়ে আসিস, কেমন? আচ্ছা দিদি আমি একটু যাচ্ছি। হ্যাঁ আসুন। আর এরপরে তো বিয়ে শুরু হয়ে গেলে আমরা তো দেখবো না, ভেতরে গিয়ে দুজনে গল্প। আচ্ছা আচ্ছা বেশ বেশ, কি বলো মা? আসছি আমি। তুমি বিয়ে দেখবে না? না ময়না, দেখ রোদ অত জোরাজুরি করলো বলে আমি এলাম, কিন্তু নিয়মটা আমি পুরোপুরি ভাঙতে পারবো না। বিয়ে দেখবো। এই ময়না, জানা তোর ঠাকুমার বাবাকে ডেকে নিয়ে আয়, ওরা বিয়ে দেখবে না। ওরা আসে তো, ওই তো ওইদিকে বসে আইছে ভাই বোনা, ওরা ডাকতেছে, বিয়া ডাকতেছে। মেজদি বলি, ওই যে ওই ছেলেটা কি নাম বলো? কি শ্রেয়াস নাকি? হ্যাঁ ওই তাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। তোমার ঠিকই তো বলেছিস, সে মক্কেল গেল কোথায় বলতো? সেই তো, হয়তো গুঞ্জার বাবা মাই না করেছে, ও তো রেগে যেতে পারে সেই ভয়। তা হতেও পারে। থাক না কাম্মা, ছেড়ে দাও না। এখন এত লোকজনের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করার কি দরকার বলো? বলছি আমরা কোন মন্দিরে যাচ্ছি? সারপ্রাইজ, তোমার জন্য একটা ভীষণ সারপ্রাইজ রেডি করে রেখেছি, তুমি ভাবতেও পারবে না। আগে সেখানে যাব, তারপর অন্য কিছু। কি সারপ্রাইজ? ও গুঞ্জা, সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? না তা থাকে না, আমি চাই তুমি আমাকে সবটা বলে দাও, এমনকি সারপ্রাইজটা। ওকে ম্যাডাম, আজকের এই সারপ্রাইজটা পরে আমি তোমার কাছে আর কোনো কিছু লুকিয়ে রাখবো, আই প্রমিস। বাট এখন আমাদের লুকিয়ে থাকতে হবে। তুমি নিজের ফোনটা বন্ধ করেছো তো? সরি, আমি ফোনটা অফ করিনি। আমি জানি তোমার হয়তো কষ্ট হচ্ছে এইভাবে চলে আসার জন্য, তোমার বাড়ির লোকের জন্য, কিন্তু ভেবো না, ওরা ঠিক মেনে নেবে। এবার অফ করো। দেখো, যদি জেনে যায় যে তুমি বাড়িতে নেই, তখন বুঝতে পারছো কি হবে। আর যদি তোমার বাবা ক্ষমতা লাগিয়ে তোমার ফোনের লোকেশন বের করে ফেলে, আমার আর পড়তে ভালো লাগছে না, এতক্ষণ তো পড়েছিলাম, সমস্ত নিয়ম কানুন তো মানা হলো। আরে এখনো নিয়ম বাকি আছে, ওখানে তো পড়তে হয়। চল চল, আমিও পড়ি। হ্যাঁ, এটা তো সোলার টোপর, লোহার টোপর তো নয়। কেমন দুষ্টুমি করছে দেখ। ওই যে তোকে বলছিলাম না যে মাথার টোপর পড়ার আগে ওজন করে দেখো, সোলার টোপর লোহার হবে, সেটা মনে রেখো। এই দুজনকে একটু চুপ করতে বলতো, কি করছে বলতো? সেই গানের লাইন কানের সামনে বকে যাচ্ছে। দাদা ভাই, এই গানগুলো না 15 দিন ধরে খুঁজে বার করেছি। এক্স্যাক্টলি। আর তাও তো তোর ভাগ্যটা ভালো যে আমরা গাইছি। চুপ, ভাগ্যিস গায়নি, সবাইকে কানে চাপা দিয়ে থাকতে হতো। কুকুর ডাকতো। চল চল। এই গুঞ্জা, কতবার ডেকে পাঠাচ্ছি বলতো, এখন যাচ্ছিস না কেন? গুঞ্জা, এই গুঞ্জা, আর কতক্ষণ?
নিচে সবাই ওয়েট করছে, ছাদনা ধরে যেতে হবে তো। উফ, এই জন্যই তোকে আগে নিয়ে যেতে বলেছিলাম। কি রে কত ওমা, এখানে তো নেই, গেল কোথায় মেয়েটা? কি ব্যাপার বলতো, এত দেরি করছে কেন? হ্যাঁ সেটাই তো, হ্যাঁ এতক্ষণ তো লাগার কথা না। বলছি গুঞ্জাকে কি আনতে গেছে? গেছি। তোর হাসার কি হলো এর মধ্যে? হাসবি না একদম মোহ। জামাইবাবু এদিকে আসেন। দিদি না আপনার উপর রাগ কইরা আছে। হ্যাঁ সে তো আমি বুঝতে পেরেছি, কিন্তু রাগ ভাঙাতে একটু সাহায্য করো। এবার কি হবে বলতো? কি? এই তো একটু আগেই বললাম, এবার মালা বদল হবে এই রাতে। চুপ কর, জগদার দেখছে, চুপ কর। তো সবাই তো দেখবি, বিয়েতে তো এরকম আনন্দ হবেই। কোনো তুই ওকে বারণ করতে পারছিস না দুজনকে? হ্যাঁ বারণ করতে পারছি তো। এই একদম এইসব ইয়ার কি করবি না। কি করলো তো বুঝতে পারছিস না কতটা টেনশন হচ্ছে ওর। হ্যাঁ যেটা বলছিলাম শোন, গুঞ্জা ওদিক থেকে এগিয়ে আসবে, তো কাছাকাছি আসবে, পান পাতায় মুখ ঢাকা, তারপর আস্তে আস্তে। তুইও না মানে চুপ কর না, তুইও ওদের মতন করে কি করছিস? কি করেছে আমি? একদম চুপ করে থাক, টেনশন কর ওর মতো। টেনশন আসছে না কেন? আসছে না, ঠিক আছে এটা হবে। এই কি ব্যাপার বলতো, এত দেরি করছে কেন? সেটাই তো বুঝতে পারছি, ছেলেটা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সত্যি তো আসছে কেন? চল তো গুঞ্জার বাবার সাথে কথা বলি। দাদা গুঞ্জাকে একটু তাড়াতাড়ি আনতে বলুন না। গেল তোর মা, এসে যাবে এক্ষুনি। যা হয় জানিনি তো, নিশ্চয়ই মা আমি এক প্রশ্ন কান্নাকাটি করছে। বিজু, আমি একটু দিকটা গেলাম। না না দাঁড়াও দাঁড়াও, গুঞ্জাকে আসতে দাও আগে, তারপর যেও। সত্যি এতটা সময় পার হয়ে যাচ্ছে এখনো আসছে নাই বা কেন? এত বড় বাড়ি তো আর নয় যে আসতে এতটা দেরি লাগতে পারে। ওর মাও সেই তখন গেলেন, উনিও এখনো এলেন না। সেই তো রে। গুঞ্জা, গুঞ্জা, আচ্ছা গেল কোথায় মেয়েটা? কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি শ্রেয়াস? শ্রেয়াস না, শ্রেয়াসের কথা দেখতে হবে তো। শ্রেয়াস তো ক্যামেরায় ব্যাগটা থাকে, নেই তো? ওর জামা কাপড়গুলো, ওর ব্যাগ, কিছু নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।